তোমরা অনেকেই ফেল করেছো বা নাম্বার কম পেয়েছো, এরপরে বোর্ড চ্যালেঞ্জ করেছো। এখন একটা প্রশ্ন তোমরা আমাদেরকে করতেছো যে ভাইয়া আমার রেজাল্ট পরিবর্তন হবে কিনা। কয়েক ধরনের শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে হবে না, এবং তোমাদেরকে এই কঠিন বাস্তবতার সম্মুখীন হইতে হবে যে আসলে ঠিক কত ধরনের শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে খাতাগুলো কখনোই চেঞ্জ হয় না। প্রথমত দেখো, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো যখন আমরা অ্যানালাইসিস করি তখন আমরা একটা বিষয় খুবই অবাক হই, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা যে পরিমাণে তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করো সেই অনুপাতে কিন্তু কখনোই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেঞ্জ হয় না। ঢাকা বোর্ডের গত বছরের রেজাল্ট শিট যখন আমরা দেখছিলাম, যেখানে শুধুমাত্র রেজাল্ট পরিবর্তন হয়েছে 3000 শিক্ষার্থীর, এই যে তালিকা, তো এখানে প্রায় 194টার মতো পেজ আছে টোটাল। 94টা পেজে লাস্টে আমরা দেখি 3016 জন শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে। তো এই জায়গায় তোমরা যারা রয়েছো তোমাদের সবার যে রেজাল্ট পরিবর্তন হবে একদম সব হারে সারা দেশে শুধু বন্যা যে সব শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে, বিষয়টা এমন নয়। খুব রেয়ার কেসে তারা এমনটা করবে। দেখা যায় যে এই যে 3000 শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে, এই 3000 শিক্ষার্থীর মধ্যে কয়েক ধরন রয়েছে। প্রথমত আগে তুমি বুঝতে শিখো, অনেকে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মটা সঠিক করে জানে না, তারা ভুলভাল বোর্ড চ্যালেঞ্জ করছে। তো এই জায়গায় একটা ঝামেলা যে যারা সঠিক নিয়মে না করছে তাদের তো হচ্ছে না। সেকেন্ড যে প্রসেসটা সেটা হচ্ছে অনেকে বুঝতেছে না কোন সাবজেক্টে করা দরকার। প্রথমত এই যে রেজাল্ট দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে না, তোমাদের মার্কশিট দেখে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, এবং গণহারে তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে হবে না। যে সাবজেক্টে ফেল এসেছে সে সাবজেক্টে তুমি করতে পারো, তুমি যদি শিওর থাকো যে তুমি পাস করবা। সেকেন্ড, আরও একটা ব্যাপার হচ্ছে যে সাবজেক্টের নাম্বার ডিস্টেন্স অনেক বেশি সেখানে বোর্ড চ্যালেঞ্জ করে লাভ নাই। কেন আমি বলছি তোমাকে, আমি একটু ভালো করে এখান থেকে বুঝাই। যে সাবজেক্টগুলো ধরো না তোমার এখানে এ গ্রেড পেয়েছো, সেখানে তোমার চাহিদা হচ্ছে A+। এখন দেখা যায় এ গ্রেড যে তুমি পেয়েছো তোমার ঠিক এ গ্রেড বলতে তুমি এখানে পাইছো 79 অথবা 78, মানে 1 অথবা 2 মার্কের কারণে A+ মিস গেছে। এই কেসগুলোর ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ অনেক A+ এসেছে এবং আসেও, বা তুমি A- পাইছো হয়তো বা 59 বা 78 বা 68 পাইছো, তোমার এখানে এ গ্রেড দরকার, তো তুমি কিন্তু সেই জায়গায় বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। আমার কথাটা বুঝতে হবে আমি কই বলতেছি, যে তোমার এখানে যদি ডিস্টেন্স থাকে যে দেখা যায় 5 নম্বর, তোমার দরকার 80, পাইছো তুমি 75, সেখানে আবেদন করাটা অনেক ডিফিকাল্ট, কারণ সেই সব জায়গায় দেয় খুবই কম। বাট তুমি যদি ওভার কনফিডেন্ট থাকো যে না আমি ভাইয়া পাবো, আমার মনে হয় আমি পাবো, তাহলে তুমি করো। বাট নর্মালি যদি তোমার মনে হয় যে না এটা ফেয়ার আছে বাট আমি শুধু করবো না, তখন তোমার আলাদা ব্যাপার। বাট যদি তোমার কাছে যদি টাকা থেকে থাকে তুমি করো, বাট সেই টাকার গরম দেখাচ্ছ বা দেখা যায় যে তোমার হাতে অপশন আছে তাই তুমি বোর্ড চ্যালেঞ্জ করতেছো, এর মানে এনে তো তোমার রেজাল্ট পরিবর্তন করে দিতেই হবে। ঠিক আছে, তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে গত বছর প্রায় 3 লাখ 3.5 লাখ শিক্ষার্থী, সেখান থেকে মাত্র 6-7 হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়েছে, যার মধ্যে ঢাকা বোর্ডে 3000 শিক্ষার্থী আর বাকি বোর্ড মিলে 3-4 হাজার শিক্ষার্থী। তো সবচেয়ে বেশি রেজাল্ট চেঞ্জ ঢাকা বোর্ডেরই হয়, শিক্ষার্থীও ঢাকা বোর্ডে বেশি, ফেলও টুকটাক এই বোর্ডে আসে। সো এখন বিষয়টা নির্ভর করে বোর্ডের উপরে। গত বছর ময়মনসিংহ বা কয়েকটা বোর্ডে দেখলাম মাত্র 30 জন 40 জন 100 জন শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জ করছে, চেঞ্জ হয়েছে। এখানে একটা কথা আমি বলি, এটা একটু শুনতে অবাক লাগতে পারে বাট বাস্তবতা কি আমি জানি না, বাট আমি যতটুকু জানি যে অনেক বোর্ড খাতাগুলোকে অতটা গুরুত্ব আকারে দেখে না, যতটা গুরুত্ব আকারে তাদের দেখা উচিত, দেখে না তারা। এখন যদি না দেখে সেখানে কিন্তু তুমি কিছু করতে পারবে না গিয়া, কোনো ধরনের কোনো সুযোগ নেই তোমার কোনো কিছু করার। আমরা এটা জাস্ট শুনি, আমরা কখনো অতটা, তবে বাস্তবিক অর্থে যদি কেউ যদি গুরুত্বপূর্ণ আকারে এ ব্যাপারটা না দেখে সেটা তাদের দায়ভার নিতে হবে। বাট নর্মালি কোনো কিছু আর করার নেই, তোমরা তোমাদের জায়গা থেকে চেষ্টা করছো, এবং তারা যদি তাদের জায়গায় দায়িত্ব অবহেলা করে সেখানে তোমরা আর কি করতে পারো। তবে একটা কথা বলবো যে যদি ডিস্টেন্স কম থাকে তাহলে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হতে পারে। যদি ফেল করো এবং তোমার যদি কোনো ফল না থাকে, ওএমআর সম্পর্কিত কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। আমরা ঢাকা বোর্ডের রেজাল্ট বারবার তোমাদেরকে দেখাচ্ছি, কারণ অনেক হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ফেল থেকে সি এসেছে, এই শিক্ষার্থী কিন্তু অফকোর্স ওএমআর প্রবলেম ছিল, কারণ একজন শিক্ষার্থী 32 পাইয়া ফেল করছে, পাশই করতে পারেনি 33 পাইয়া, ওপারে সে পাইছে প্রায় 50-এর উপরে, 40-এর উপরে পাইছে। 10 মার্ক কীভাবে দিল ওকে? অবশ্যই এখানে ওর ওএমআর সমস্যা ছিল। এইগুলো ধরে নাও যে খাতার মধ্যে ভুল হয়েছিল, কারণ ফেল থেকে ডি হয়তো বা পাইছিল, প্রথম পাইছিল 32, পরে 33-34 পাইছে, পাস দিয়ে দিছে। তো অনেক কেস আছে এমন। মূল ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে একটু হলেও এই ব্যাপার নিয়ে ভাবতে হবে, বুঝতে হবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই ব্যাপারে আমাদের কমেন্ট করো। শুধু বোর্ড চ্যালেঞ্জ করতেছো যারা, তারা করো, বাট এই প্রশ্নটা করো না যে ভাই আমার বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হইতেই হবে, এমন কোনো কিছুই না ভাইয়া। কারণ এখানে সম্পূর্ণ বিষয়টা বোর্ডের উপর ডিপেন্ড করে, এবং অনুপাতিক হার যদি বলো এখানে 10:1 বলতে পারো, 9:1 বলতে পারো, অর্থাৎ
9 ভাগ 10 ভাগের 9 ভাগ চেঞ্জ হবে না, 1 ভাগ মাত্র চেঞ্জ হবে, তাও 1 ভাগ শিওর না, ঠিক আছে। তাও আবার ওখানেও দেখা যায় যে অনেক সময় 10 লাখ শিক্ষার্থী 3 লাখ শিক্ষার্থী আবেদন করলে সেখানে হয় না, 1 ভাগ হয় না, ঠিক আছে, যে তারা পরিবর্তন করে দিচ্ছে। দেখা যায় এখন বাকি বিষয়গুলো কী করে, যখনই আমি তোমাদেরকে কোনো ইনফরমেশন জানাতে পারবো, আমরা চলে আসবো। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা।